যদি কোথাও দেখো যে কোনো কাজে তোমার সফলতার সম্ভাবনা খুবই কম, তবুও কি সেই কাজ শুরু করা উচিত? ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখা যাক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ সেই মানুষের সাহায্য করেন যারা নিজেরা চেষ্টা করে। অর্থাৎ চেষ্টা করার মাধ্যমে আল্লাহর সাহায্য আসে এবং চেষ্টা কখনো বৃথা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কাজে প্রয়াস নেয়, আল্লাহ তাকে সাহায্য করেন। স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা এবং উদ্যোগ গ্রহণ ইসলামী দৃষ্টিতে প্রশংসনীয়। ইসলামে বলা হয়েছে, আমরা শুধু প্রচেষ্টা করি, ফল আল্লাহর হাতে। অর্থাৎ সাফল্যের সম্ভাবনা কম হলেও চেষ্টা করা নিষিদ্ধ নয়, বরং এতে আমাদের ভরসা আল্লাহর উপর বৃদ্ধি পায়। চেষ্টা না করা বিপজ্জনক, চেষ্টা করলে আল্লাহ সাহায্য দেন। বৈজ্ঞানিক এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখা যাক। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কোনো কাজের সফলতার সম্ভাবনা কম হলেও ছোট ছোট পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। ছোট প্রচেষ্টা, ছোট সাফল্য বড় সাফল্যের পথ তৈরি করে। উদাহরণস্বরূপ, একজন উদ্যোক্তা প্রথমবার ব্যর্থ হলেও পরবর্তী প্রচেষ্টা তাকে সফলতা দেয়। নিউটনের সূত্র অনুসারে যে বস্তু স্থির থাকে তা চালানো না হলে কখনো চলবে না। জীবনের ক্ষেত্রেও একই, চেষ্টা না করলে কোনো পরিবর্তন আসে না, এবং যত বড় ধাক্কা দাও তত দ্রুত পরিবর্তন ঘটে। অর্থাৎ কাজ শুরু করলে সম্ভাবনা কম হলেও পথ খুলে যায় এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে। মানুষের মস্তিষ্কে প্রচেষ্টা না করলে হতাশা এবং ভয় বৃদ্ধি পায়। চেষ্টা করা মানে স্বপ্ন এবং লক্ষ্যকে জীবন্ত রাখা। ইতিহাসে অনেক সফল মানুষ প্রথমবার ব্যর্থ হয়েছিলেন। যদি তারা সম্ভাবনা কম বলে শুরু না করতেন, তারা কখনোই সফল হতেন না। যেমন অ্যালবার্ট আইনস্টাইন, থমাস এডিসন বা জনপ্রিয় উদ্যোক্তারা। বাস্তব পরামর্শ হল, সম্ভাবনা কম হলেও ছোট পদক্ষেপ নিন, ফল আল্লাহর হাতে রাখুন। চেষ্টা ব্যর্থ হলে শিক্ষা হিসেবে নিন। সাহসী হন, কারণ সাহস এবং উদ্যোগী ভবিষ্যতের পথ খুলে দেয়। ইসলাম, বিজ্ঞান এবং বাস্তব জীবন সবই বলে, সাফল্যের সম্ভাবনা কম হলেও কাজ শুরু করা উচিত। চেষ্টা না করলে সম্ভাবনা একেবারেই শূন্য। ছোট পদক্ষেপও জীবন পরিবর্তন করতে পারে। আল্লাহর সাহায্য, সাহস এবং পরিশ্রম, এই তিনের মাধ্যমে মানুষ সফলতা অর্জন করে।